زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير خلق كلهم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আজকে আমরা যে কিতাবটা পড়ব এটা হচ্ছে ওই কিতাব তালিমুল মুতাআল্লিম তরিকুত তাআল্লুম। তালিমুল মুতাআল্লিম তরিকুত তাআল্লুম। এই কিতাবটা লিখেছেন ইমাম বুরহানুদ্দিন জারনুজি রহমতুল্লাহি আলাইহি। উনি ইমাম বুরহানুদ্দিন মারগানি বা ফারগিনানি রহমতুল্লাহ আলাইহি, অর্থাৎ যিনি হিদায়ার মুসান্নেফ আল্লামা বুরহানুদ্দিন মারগানি ফারগিনানি রহমতুল্লাহি আলাই, ওনার একনিষ্ঠ ছাত্র ছিলেন আল্লামা বুরহানুদ্দিন জারনুজি রহমতুল্লাহ আলাই। ওনার জন্ম হলো 550-এর কাছাকাছি, তবে সঠিক মত পাওয়া যাচ্ছে না। বিভিন্ন তারিখের কিতাব যারা তারিখিন রয়েছেন তারাও কিন্তু এটার সঠিক মত ওরা দিতে পারেন নাই। এটা কোনো সরাসরি কোনো সঠিক মত পাওয়া যাচ্ছে না। 555-এর কাছাকাছি, অর্থাৎ 6ষ্ঠ শতাব্দীর মাঝামাঝি সময়ে হিজরি ওনার জন্ম, আর 620 খ্রিস্টাব্দ 7ম শতাব্দীর শুরুর দিকে হচ্ছে ওনার ইন্তেকাল। তো এই ওনার নাম হলো কেউ ওনার নামই, এটা হচ্ছে ওনার উপাধি। আসলে ওনার নামটাও ঐতিহাসিকরা বের করতে পারেন নাই, তবে ওনার নাম কেউ বলছে বুরহানুল ইসলাম, যেটা ওনার উপাধি, আবার কেউ বলছে বুরহানুদ্দিন, এটা ওনার উপাধিও, এটা ওনার নাম হিসেবে উনি প্রসিদ্ধি লাভ করেছেন। ওনার জন্ম হলো জারনুস শহরে। জারনুস হলো মধ্য এশিয়ার একটি অঞ্চল, যেটা বর্তমানে সম্ভবত উজবেকিস্তান এবং তুর্কমেনিস্তান সীমান্তের অঞ্চলের মানে মাঝামাঝি অবস্থিত সীমান্তে। আবার কেউ বলছে যে জারনুস এটা হচ্ছে তুর্কিস্তানের মাঝামাঝি একটা অঞ্চলের নাম, যেখানে ইমাম বুরহানুদ্দিন জারনুজি রহমতুল্লাহ আলাই জন্মগ্রহণ করেছেন, সেই কারণে ওনাকে জারনুজি বলা হয়। জারনুস থেকে জারনুজি, এটা ইসমে মানসুব। আচ্ছা, ইমাম বুরহানুদ্দিন জারনুজি রহমতুল্লাহ আলাই তিনি ছিলেন হানাফি মাযহাবের অনুসারী এবং আকীদায়ে আল্লামা আবু মনসুর মাতুরিদি রহমতুল্লাহ আলাইয়ের অনুসারী ছিলেন। সুন্নি ছিলেন এবং অনেক বড় মাপের একজন ইসলামিক স্কলার ছিলেন। হানাফি মাযহাবের জ্ঞানে সমৃদ্ধ একজন আলেমে রব্বানি ছিলেন। পৃথিবী বিখ্যাত ইমাম বুরহানুদ্দিন জারনুজি রহমতুল্লাহ আলাই সেই সময় থেকে এই সময় পর্যন্ত, মানে ওনার জন্ম যদি আমরা 550 হিজরি বা কাছাকাছি ধরি, সেই সময় থেকে এখন বর্তমানে 1447 হিজরি, তাহলে প্রায় 1000 বছরের কাছাকাছি সময় পর্যন্ত উনি শুধু একটা কিতাবের জন্য প্রসিদ্ধি লাভ করেছেন সারা দুনিয়ায়। এই একটা কিতাব, এটাকে আপনি যত দুনিয়াতে যত জায়গার মাদ্রাসা আছে, শিক্ষার্থী আছে, সারা মুসলমান ওয়ার্ল্ডের মধ্যে কিতাবটি কিন্তু প্রসিদ্ধ। কেন? এলমে দ্বীনের উপরে, মানে এলম জ্ঞানের উপকারিতার উপরে, জ্ঞানের চর্চার উপরে, জ্ঞান লেখার উপরে এত সমৃদ্ধ কিতাব, এত মূল্যবান কিতাব মনে হয় আর কেউ লিখেছেন বলে মনে হয় না। পরবর্তীতে যারা লিখেছেন তারা বিভিন্ন বিষয়ের উপর লিখেছেন, এই বিষয়ের উপর লিখেছেন, তবে সমৃদ্ধ কিতাব রচনা করেছেন ইমাম বুরহানুদ্দিন রহমতুল্লাহি আলাই। তো আজকে আমরা ওনার এই কিতাবটা শুরু করব। ওনার জীবনী সম্পর্কে যেদূর পাওয়া যায় ইতিহাস দেখতে, সেখানে আমরা বর্ণনা করেছি। তাহলে ওনার জন্ম হলো 550-এর কাছাকাছি, আবার ইন্তিকাল হলো 620-এর কাছাকাছি, তবে সঠিক মত পাওয়া যাচ্ছে না। ওনার জন্ম হলো জারনুসের। জারনুস হয়তো তুর্কিস্তানের একটা শহরের নাম, অথবা জারনুস এটা হচ্ছে তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তানের সীমান্তে একটি অঞ্চল, যেটা মধ্য এশীয় অঞ্চল। যাক, সেখান থেকে ওনার উস্তাদ হচ্ছেন ইমাম বুরহানুদ্দিন মারগিনানি রহমতুল্লাহ আলাই, আর যিনি হিদায়ার গ্রন্থকার। এছাড়া আল্লামা ফখরুদ্দিন কাসানি রহমতুল্লাহ আলাই। যেহেতু তৎকালীন সময়ে সমরকন্দ এবং বুহারা ছিল পৃথিবীর জ্ঞানের এক বিশাল সমৃদ্ধ নগরী, সেই হিসাবে সে সময়ের বড় বড় আলেমদের থেকে তিনি শিক্ষা হাসিল করেছেন এবং উনি ওনার উস্তাদদের থেকে যে সমস্ত জ্ঞান পেয়েছেন এবং কিতাবের মোতালা করার মাধ্যমে তিনি যে সমস্ত জ্ঞান হাসিল করেছেন, সেগুলোর উপরে তিনি এই কিতাবটা রচনা করেছেন আল্লামা ইমাম বুরহানুদ্দিন জারনুজি রহমতুল্লাহি আলাই। এই কিতাবটিকে
তিনি 13টি পরিচ্ছেদে ভাগ করেছেন। এক একটি পরিচ্ছেদের মধ্যে তিনি দীর্ঘ লম্বা লম্বা আলোচনা করেছেন। তাহলে আমরা কথা না বাড়িয়ে সরাসরি আমরা মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। আমরা সরাসরি মূল আলোচনা চলে যাচ্ছি। আমরা শুরুই করব মুকাদ্দামাতুল মুআল্লিফ। আপনাদের বই আছে এখানে, এই বইটা যাদের কাছে আছে তালিমুল মুতাআল্লিম এই বইটা, তাই তারা একটু কষ্ট করে আপনাদের বইয়ের 33 নম্বর পৃষ্ঠা 33 নম্বর পৃষ্ঠা থেকে, এটা হচ্ছে তালিমুল মুতাআল্লিম ইসলামিয়া কুতুবখানার প্রকাশিত একটা বই। আপনারা একটু কষ্ট করে এই বইটার 33 নম্বর পৃষ্ঠায় যান। আসেন, বিসমিল্লাহির রহমানির রহিম। মুকাদ্দামাতুল মুআল্লিফ, কেমন? আমরা মুআল্লিফের ভূমিকা দিয়ে শুরু করছি, অর্থাৎ যেটা মূল কিতাবের ভূমিকা। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করছি। আর রহমান, যিনি পরম করুণাময়, আর রহিম, যিনি অসীম দয়ালু। যে কোনো কিতাব শুরু করার সময় বিসমিল্লাহ দিয়ে শুরু করা হয়। এটার অনেকগুলো কারণ, যেটা আমরা অন্যান্য কিতাব শুরু করার সময় পড়েছি। যেমন আমরা মিজান পড়ার সময় বলেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, যে কাজ বিসমিল্লাহ দ্বারা শুরু হয় সে কাজের মধ্যে বরকত থাকে, আর যে কাজটা বিসমিল্লাহ ছাড়া শুরু হয় সে কাজটা বরকত শূন্য হয়। তো মুসান্নিফ আলাইহির রহমা বরকত হাসিলের উদ্দেশ্যে এই কিতাবটি তিনি বিসমিল্লাহ দিয়ে শুরু করেছেন, যাতে আমাদের সবাই যারা পড়বো, যারা তিনি লিখেছেন তিনিও এবং আমরা যারা পড়ি, আমরা সবাই যেন বরকত হাসিল করতে পারি এটার জন্য। তো এছাড়াও আরো অনেকগুলা ফায়দা রয়েছেন কোরআনুল কারীমের অনুসরণ, যেহেতু কোরআনুল কারীমের প্রত্যেকটা সূরা শুরুতেই বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করেছেন, এবং আল্লাহ তাআলার হাদিসের মধ্যে এটা আছে যে কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু হয় সেটা আল্লাহ তাআলা যে কোনো ভাবে হোক বান্দাকে পূর্ণ করার শক্তি দান করেন, সামর্থ্য দান করেন। তো সেই হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাদেরকে বিসমিল্লাহর বরকতে এই কিতাবটি পরিপূর্ণরূপে যথাযথভাবে শেষ করার শুরু করার তৌফিক দিয়েছেন, আল্লাহ যেন সেই সাথে আমাদেরকে শেষ করারও গোড়া কিতাব আগাগোড়া পড়ে শেষ করার তৌফিক দান করেন। আর আপনারা একটু কষ্ট করে যে যেখানে আছেন, যারা অনলাইনের মাধ্যমে ক্লাসটা করতেছেন, আমরা অনেকে আছি আপন আপন জায়গায়, আমরা রেকর্ড চলতে চলতে একবার সূরা ফাতিহা শরীফ পড়ি কষ্ট করে। আমিনুর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া নাস্তাইন আমিন। এটা হচ্ছে মুসান্নিফের রিসালা সওয়াবের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। মুকাদ্দামাতুল মুআল্লিফ। মুকাদ্দিমাতুল মুআল্লিফ, মুকাদ্দিমাত হচ্ছে ভূমিকা, মুআল্লিফ হচ্ছে সংকলক, অর্থাৎ যিনি এই কিতাবটি রচনা করেছেন, সংকলন করেছেন, ওনার পক্ষ থেকে যে ভূমিকা দেওয়া হয়েছে সেটা। আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালা বানি আদম বিল ইলমি ওয়াল আমালি আলা জামিইল আলাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাযী, যিনি, ফাদ্দালা, মর্যাদাবান করেছেন, বানি আদমা, বানি আদমকে, বিল ইলমি, জ্ঞানের মাধ্যমে, ওয়াল আমালি, এবং আমলের মাধ্যমে। তাহলে আমাদের মুসান্নিফ এই কিতাবটা শুরু করেছেন এমন এক খুতবা দিয়ে, যে খুতবার মধ্যে দুইটা শব্দ তিনি উল্লেখ করেছেন, একটা হলো আল ইলম আর একটা হচ্ছে আল আমাল। দেখেন, একটু যদি আপনি চোখ দেন ভালো করে, গভীরভাবে দেখেন, ইলম এবং আমাল দুইটার মাদ্দা কিন্তু এক। ইলমের মধ্যে মূল অক্ষর হচ্ছে আইন লাম মিম, আর আমলের মধ্যে মূল অক্ষর হচ্ছে আইন মিম লাম, শুধু অক্ষরের ভিন্নতা সৃষ্টি হয়েছে। তার মানে ইলম হবে সেটাই যেটা বান্দা আমলে পরিণত করতে পারবে। সেই জন্য ইলমের মুখ্য উদ্দেশ্য রাখতে হবে সবসময় আমলের দিকে। আমাদের মুসান্নিফও কিতাব রচনার সময় এই বিষয়টিকে উল্লেখ করেছেন যে সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি বনি আদমকে ফজিলত মণ্ডিত করেছেন, প্রথমত বিল ইলমি, জ্ঞানের মাধ্যমে, দুই নম্বর হলো ওয়াল আমালি, আমলের মাধ্যমে। কিসের উপর? আলা জামিইল আলাম, আলা উপর, জামিই সকল, আলাম হচ্ছে পৃথিবী, সারা বিশ্বের উপর, সারা পৃথিবীর উপর আল্লাহ তাআলা ইলম এবং আমলের মাধ্যমে বনি আদমকে সম্মানিত করেছেন। আমরা যদি একটু শব্দ করে তাহকিকের দিকে যাই, তাহলে প্রথমত এখানে আলহামদু যেটা আছে এটা হচ্ছে একটা মাসদার, বাবে সামিয়াস পাওয়ার মাসদার। আবিধানিক অর্থ হলো প্রশংসা করা। আসসানাউ আলা আলা নি'মাতিন, কোন নিয়ামতের উপরে আল্লাহর প্রশংসা করা হচ্ছে, এটা হচ্ছে আলহামদ। দ্বিতীয় নম্বর হলো আল্লাযী ফাদ্দালা, আল্লাযী এটা হচ্ছে ইসমে মাউসুল, আর ফাদ্দালা এটা হচ্ছে ওয়াহিদ মুযাক্কার গায়বী সিগা। ফাদ্দালা ইফাদ্দিলু তাফদীলান, এটা বাবে তাফঈল, বাবে তাফঈল থেকে মাযি মুতলাকের সিগা, ফাদ্দালা ইফাদ্দিলু তাফদীলান। আর বানি যে শব্দটা, এটা হচ্ছে ইবনুন,
ইবনুনের জমা হচ্ছে বানুনা, যেমন অথবা বানিজুনের জমা হচ্ছে বানুনা। এই বানুনা থেকে আদমের দিকে যেহেতু এজাবত হয়েছে, আমরা জানি তাসনিয়ার নুন এবং জমার নুন এজাবতের সময় পড়ে যায়, সে কারণে বানিনা থেকে শব্দটা বানি হয়ে গেছে। এটা মূলত বানুনা ছিল, ওই যে হালতে জাররির গিয়ার কারণে। আমরা জানি জমজক্কর সালেমের এরাব হচ্ছে হালতে রফার মধ্যে ওয়াও দিয়ে, আর হালতে নাসব এবং যার মধ্যে হচ্ছে ইয়া দিয়ে। সে কারণে এটা যেহেতু হালতে নাসব অর্থাৎ মফুল হয়েছে ফাদ্দলা ফেল থেকে, সে কারণে এটা বানিনা থেকে বানি হয়ে গেছে। এটা মূলত বানি না ছিল। আপনাদের বইয়ের মধ্যে কিন্তু এখানে আছে হুজিফাতিন নুন লিল এজাফত, এখানে এজাফতের কারণে নুনটা ফেলে দেওয়া হয়েছে, যাদের কাছে বইটা আছে। তারপরে আল ইলম, এটা হচ্ছে মাসদার, এটি বিভিন্ন অর্থের মধ্যে ব্যবহৃত হয়। একটা হচ্ছে আল ফাহমু বোঝা, আল ফিকহু যা অনুভব করা, অনুধাবন করা, আল ইদরাকু অবগত হওয়া, বিভিন্ন অর্থের জন্য আসে। ওয়াল আমল কাজ কথা অর্থে। আর আল আলম এটা এলমুন থেকে আসছে। আলম বলা হয় এমনি ফা আলুনের ওজনে যদি কোনো শব্দ আসে ফা আলুন, মানে ইসমা ফাইলের ফা ইলুনের আইনের মধ্যে তো জের আছে, যদি জেরটাকে আপনি জবর করে দেন ফা আলুন, তখন ফা ইল থেকে ফা আল করেন, ইসমা আল আসিগা হয়ে যায়। তো সেই হিসাবে জামি আলম বলা হয় যার মাধ্যমে জানা যায়। যেহেতু এই সৃষ্টি জগতের সবকিছুর মাধ্যমে আল্লাহ তাআলাকে জানা যায়, সে কারণে গিয়ে পৃথিবীকে বলা হয় আলম। ওয়াসসালাতু ওয়াসসালামু, সালাত এবং সালাম বর্ষিত হোক, নাজিলানে কার উপর, আলা মুহাম্মাদিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তিনি কে? তিনি হচ্ছেন সাইয়্যিদুল আরব। আরব এটা হচ্ছে জমা, আরবি হচ্ছে তার ওয়াহেদ, আরবি। ওই আপনাদের কাছে যাদের কাছে বইটা আছে, ওখানে কিন্তু প্রত্যেকটা শব্দের নোট করা করা আছে নিচে, একটু কষ্ট করে নোটগুলো দেখবেন। ওই যে টিকার মধ্যে যেমন আরব দিয়ে 1 নম্বর টিকা দিছে, 1 নম্বর টিকাতে গিয়ে ওখানে কষ্ট করে দেখবেন আরব উম্মাতুম মিনান নাস, এটা হচ্ছে মানুষদের মধ্যে একটি দল, সামিয়াতুল আসলি, যারা মৌলিকগত দিক থেকে অনেক উঁচু মর্যাদার অধিকারী। যেমন ওয়াহিদুহু আরবি, এটার ওয়াহেদ হচ্ছে আরবি, মানে আরব শব্দের জমা, তার ওয়াহেদ হলো আরবি। ঠিক একইভাবে আজম, আজম শব্দটা হচ্ছে কুল্লু মান লাইসা মিনাল আরব, যে আরবের অন্তর্ভুক্ত নয়, অর্থাৎ নাতাকা বিল আরবিয়া আও লাম ইয়ান্তিক, সেই আরবিতে কথা বলুক অথবা সে আরবিতে কথা না বলুক, যে আরব বংশোদ্ভূত নয় তাকে আজম বলে। আজম শব্দের এমনি অর্থ হলো বুবা। যেহেতু আরবরা সাহিত্যে জ্ঞানে তারা এত বেশি পাণ্ডিত্যে এত বেশি দক্ষ ছিল যে তারা নিজেদেরকে ছাড়া বাকিদেরকে তারা বুবা মনে করত। সাহিত্যের ভাগটা তারা নিজেদের কাজের মধ্যে সেরকম সমৃদ্ধতার সাথে নিয়ে রেখেছেন। এই জন্য আজম হচ্ছে অনারবি। তাহলে আরব হচ্ছে আরবি, যারা আরবি বংশোদ্ভূত। বিশেষ করে এটা ইসমাইল আলাইহিস সালামের বংশধরদেরকে আরবি বলা হয়, বা যারা কাহাতান গোত্রে যারা আছে এদেরকে আরবি বলা হয়, বা উলদা আতনান যারা এদেরকে আরবি বলা হয়। বিভিন্ন এটা নিয়ে বিভিন্ন ঐতিহাসিক মতভেদ রয়েছে, মতানক্য রয়েছে। যিনি সাইয়্যিদ আরব, অর্থাৎ যিনি হচ্ছেন আরবের সর্দার, ওয়াল আজম, এমন যিনি হচ্ছেন আজমের সর্দার। তাহলে আরব ওয়াল আজম, যিনি আরবেরও সর্দার, যিনি আজমেরও সর্দার, তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার উপর হচ্ছে সালাতু সালাম। ওয়া আলা আলিহি, এবং সালাতু সালাম বর্ষিত হোক তার আলের উপর। আল এটা আলুন, কেউ কেউ বলছে যে এটা শব্দটি উৎপন্ন হয়েছে আহালুন থেকে, আবার কেউ কেউ বলছে যে এই শব্দটি উৎপন্ন হয়েছে আওয়ালুন থেকে। এটার উৎপত্তি নিয়ে বিভিন্ন মতানক্য রয়েছে। কেউ কেউ বলছে আহালুন থেকে আসছে, আবার কেউ বলছে আওয়ালুন থেকে আসছে। তো যেখান থেকে আসুক, আলুন শব্দের অর্থ হলো বংশ। সম্মানিত ব্যক্তির ক্ষেত্রে আল বলা হয়, আর যে কোনো সাধারণের ক্ষেত্রে কিন্তু আহাল শব্দটা বলা হয়। যেমন সম্মানিত ব্যক্তির ক্ষেত্রে আলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে এরকম করে পৃথিবীর ক্ষেত্রে যে সম্মানিত ছিল, অর্থাৎ পৃথিবীতে যে নিজেকে বড় খোদা মনে করতো, ফেরাউন বংশধর, ফেরাউন তাদের বংশধরকে আলে ফেরাউন বলতো। অর্থাৎ সাধারণত সম্মানিত ব্যক্তিবর্গের ছেলেদের ক্ষেত্রে এই আল শব্দটার ব্যবহার করা হয়। ওয়া আসহাবিহি, এবং তার সাহাবীদের উপর। আসহাব এটা হচ্ছে জমা, আফআলুন ওজনে, এটার ওয়াহেদ হচ্ছে সাহিবুন। সাহিবুন তার জমা হচ্ছে আসহাব। সালাতু সালাম বর্ষিত হোক তার পরিবারের উপর। ওয়া আসহাবিহি, সালাতু সালাম বর্ষিত হোক তার সাহাবায়ে কেরামের উপর। তো তারা কারা? তো তারা বলতেছেন, মুসান্নিফ আলাইহি রাহমাত তাদের পরিচয় দিচ্ছেন এভাবে, তারা হচ্ছেন ইয়ানাবিউল উলুমি ওয়াল হিকামি,
ইয়ানাবিউল উলুমি ওয়াল হিকামি। ইয়ানাবি এই শব্দটা জমা, তার ওয়াহেদ হলো ইয়ামবুউন। ইয়ানবুউন ওয়াহেদ, তার জমা হচ্ছে ইয়ানাবি। ইয়ানাবি বলা হয় আইনুল মাই, পানির ঝর্ণা যেটা আছে সেটাকে বলা হয় ইয়ানাবি। তো যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের লিসান দিয়ে, তাদের জ্ঞান দিয়ে জ্ঞানের ঝর্ণা উচ্চারিত করেছেন, উচ্চারণ করেছেন, সেই জন্য আমাদের মুসান্নিফ তাদেরকে পরিচয় দিয়েছেন এমন একেবারে বালাগতপূর্ণ শব্দ দিয়ে যে ইয়ানাবি আল উলুমি ওয়াল হিকাম। এই আহলে রসুল যারা তারা ছিলেন, ওয়াসহাবিহি এবং তার সাহাবী যারা ছিলেন, তারা হচ্ছে ইয়ানাবি এই ঝর্ণা সাদৃশ, ঝর্ণা স্বরূপ। কিসের ঝর্ণা? আল উলুম, জ্ঞানের, নানা রকম জ্ঞানের। ওয়াল হিকাম, হিকাম এটা হচ্ছে হিকমাতুনের জমা। হিকমাতুন অর্থ হচ্ছে হিকমা শব্দের অর্থ হলো আল কালাম আল মুওয়াফিক লিল হক। হিকমা বলা হয় এমন কথা যেটা সবসময় সত্যের মুওয়াফিক হয়, সত্যের অনুযায়ী হয়। অথবা হিকমা বলা হয় ওয়াল কালাম আল্লাযী ইউকিল্লু লাফযুহু ওয়া ইউজিল্লু মানাহু। হিকাম বলা হয় এমন শব্দ, এমন বাক্য আল্লাযী ইউকিল্লু লাফযুহু, যার শব্দ হচ্ছে কম কিন্তু ওয়া ইউজিল্লু মানাহু, কিন্তু তার অর্থ হচ্ছে অনেক বেশি, অনেক গভীরতা সম্পন্ন। শব্দ কম কিন্তু অর্থ বেশি। যেমন খায়রুল কালামি কল্লা মা দাল্লা, সবচেয়ে কথা হচ্ছে, সর্বোত্তম কথা হলো খায়রুল কালাম কল্লা, যেটা পরিধিতে কম হবে, শব্দ কম হবে, কিন্তু মা দাল্লা যেটা অর্থবোধক হবে অনেক বেশি। তো সাধারণত হিকমা বলা হয় মারিফাতু আফদালিল আশিয়াই বি আফদালিল উলুম, সর্বোত্তম ওয়াত তাফাক্কুহু ফিদ দ্বীন। অথবা কেউ কেউ বলছেন যে হিকমা মানে হচ্ছে ফিকাহে দ্বীন, দ্বীন সম্পর্কে, দ্বীনের ফাকাহাত, দ্বীনের ফিকাহ সম্পর্কে জ্ঞান রাখা। তো বলতেছেন যারা ছিলেন জামিউল উলুম, সকল প্রকার জ্ঞানের উৎস, এবং ওয়াল হিকাম, যারা ছিলেন হিকমতের উৎস, তাদের থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তারা জ্ঞান প্রাপ্ত হয়েছেন, আর তাদের থেকে সারা পৃথিবীতে জ্ঞান ছড়িয়ে পড়ছে। ওয়াবাদু, তারপর মুসান্নিফ আলাইহি রাহমা বলছেন ওয়াবাদু, বাদু মানে আই বাদাল হামদালাতি ওয়াল বাসমালাতি ওয়াস সালাতি ওয়াত তাসলিমাতি আলা নবী ওয়া আলিহি ওয়াসহাবি, অর্থাৎ বিসমিল্লাহর পরে, আলহামদুলিল্লাহর পরে এবং সালাতু সালামের পরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর তাসতাবাইক ওয়া সালাতু সালামের পরে ওয়াবাদু, পরে অতঃপর তিনি বলতেছেন ফালাম্মা, ফা হচ্ছে হরফ আতফ, লাম্মা যখন, রাআইতু আমি দেখেছি, কাসীরন অনেক সংখ্যক, মিন তুল্লাবিল ইলমি তালেবে ইলমদেরকে, আমি বহু সংখ্যক তালেবে ইলমদেরকে দেখেছি। কি দেখেছি? তুল্লাব এটা হচ্ছে তালিবুনের জমা, তালিবুন এক বচন, তার বহু বচন হচ্ছে তুল্লাবুন। মানে আমি অনেক সংখ্যক তালেবে ইলমদেরকে দেখেছি, ফি জামানিনা আমাদের সময়ের মধ্যে। জামানুন এক বচন, তার বহু বচন হচ্ছে আজমিনাতুন। কেমন? আমাদের সময়ে আমরা বহু জ্ঞান অন্বেষণকারীকে দেখেছি, তারা কি ইয়াজিদ্দুনা ইলাল ইলমি, ইয়াজিদ্দুনা, জাদ্দা ইয়াজিদ্দু, দরাবা ইয়াদরিবু, আল জিদ্দু হচ্ছে মাসদার, আল জিদ্দু অথবা আল জাদ্দু প্রচেষ্টা করা, চেষ্টা করা, বলে ইয়াজিদ্দুনা যারা চেষ্টা করে, কিসের জন্য? ইলাল ইলমি ইলমের জন্য। আমরা বহু সংখ্যক ছাত্রদেরকে দেখেছি, তিনি বলছেন আমি অনেক সংখ্যক ছাত্রদেরকে দেখেছি আমাদের সময়ে যারা ইলম অর্জনের জন্য চেষ্টা করে, প্রচেষ্টা করে। আল ইস্তিহাদু, আল জাদ্দু মানে আল ইস্তিহাদু, যেমন মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়, একটা প্রবাদ আছে আরবিতে। ইয়াজিদ্দুনা যারা চেষ্টা করে, ইলাল ইলমি ইলম হাসিলের জন্য। কিন্তু দুর্ভাগ্য হলো ওয়ালা ইয়াসিলুনা তারা পৌঁছতে পারে না, ইলাইহি, ইলাইহি মানে ইলাল ইলমি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো তারা ইলম অর্জনের জন্য চেষ্টা করে ঠিক, কিন্তু ইলম অর্জন পর্যন্ত তারা পৌঁছতে পারে না। ইয়াসিলুনা এটা মূলত হচ্ছে ওয়াও সদ লাম, এটা মূলত ওয়াসালা ইয়াউসিলু ছিল, ওয়াসালা ইয়াউসিলু, আল ওয়াসলু মাসদার, মিলিত হওয়া। কিন্তু দুর্ভাগ্য হলো তারা ওই ইলম পর্যন্ত পৌঁছতে পারে না, ইলম অর্জনের জন্য চেষ্টা করে কিন্তু ইলম পর্যন্ত পৌঁছতে পারে না। তারপর হচ্ছে দেখেন ওয়ামিন মানাফিহি ওয়া সামারাতিহি, এবং ইউহরামুনা, ওইটা বাদ দিছি আমি, একটা মাঝখানে আবার বাদ দিছি। ওয়ামিন মানাফিহি ওয়া সামারাতিহি ইউহরামুনা, বলা হচ্ছে যে তাদের আরেকটা দুর্ভাগ্য হলো
ওয়ামিন থেকে, মানাফিহি, মানাফি এ শব্দটা হচ্ছে জমা, তার ওয়াহেদ হলো মানফাআতুন, ওয়াহেদ কি? মানফাআতুন ওয়াহেদ, তার জমা হচ্ছে মানাফি। অর্থ হলো কি? বিমানা কুল্লু মা ইউনতাফাউ বিহি, কুল্লু প্রত্যেক এমন বিষয়, মা ইউনতাফাউ বিহি যার দ্বারা উপকার লাভ করা যায়, যার দ্বারা উপকার হাসিল করা যায়। তাহলে মানাফিয়া বলা হয়, মানফাআতুনের জমা মানফা বলা হয় যার দ্বারা উপকার লাভ করতে পারে। উপকার মানে দ্বীনি উপকার এবং উখরাবি উপকার, দ্বীনি দুনিয়াবি উখরাবি সব ধরনের উপকার লাভ করতে পারে। বলে ওয়ামিন থেকে, মানাফিহি জ্ঞানের উপকার সমূহ থেকে, ওয়া সামারাতিহি, সামারুন মানে সামারাতুন এক বচন, তার বহু বচন হচ্ছে সামারাতুন। এখানে এমনি সামারাতুন মানে হচ্ছে ফল, কিন্তু এখানে অর্থ হবে আল ফাওয়ায়েদ, তাও একই। ওয়াল মানাফে এই দুইটা প্রতিশব্দ, মানে একটা একটা প্রতিশব্দ। কেমন? মানাফি শব্দের যে অর্থ, সামারাত শব্দের কি অর্থ? বলে তার উপকারিতা থেকে, তার উপকারিতা মানে এলমের উপকারিতা। বলে এলমের উপকারিতা থেকে, এলমের ফায়দা অর্জন থেকে তারা কি? ইহরামুনা, তাদেরকে বঞ্চিত করা হয়, অর্থাৎ তারা এলমের উপকারিতা হাসিল করতে পারে না। তো এলমের উপকারিতা কি, ওই সেটার ব্যাখ্যা দিয়েছে দুইটা দেশের ভিতরে, ওয়াহিয়াল আমালু বিহি ওয়ান নাসরু, ওয়াহিয়াল আমালু বিহি ওয়ান নাসরু। ওয়াহিয়াল আমালু, আর এলমের উপকারিতা কি? সেটা হলো আল আমালু বিহি, অর্থাৎ এলমের মাধ্যমে আমল করা। ওয়ান নাসরু আই আল বাস্তু ওয়াল ইজাআতু, যেমন ওয়াত তারউইজু বাইনান নাস, এই নাসরুন শব্দের অর্থ হলো আত তারউইজ বাইনান নাস, মানুষের মাঝে কোনো কিছুর প্রচলন করা, মানে এলম দিয়ে নিজে আমল করা এবং মানুষের মাঝে ওই এলমের প্রচার করা। এটা থেকে তাদেরকে বঞ্চিত করা হয়। কেন কেন বঞ্চিত করা হয়? কারণ হলো লিমা, এই জন্য যে, লাম হচ্ছে লিত্তালিল, হরফে জর এটা লিত্তালিল, আর মা হচ্ছে মাই জাইদা, লিমা এই জন্য যে, এই কারণে যে, আন্নাহুম নিশ্চয় তারা, আখতাউ তরাইকাহু ওয়া তারাকু শারাইতাহু, তার কারণ হলো আন্নাহুম নিশ্চয় তারা, আখতাউ, আখতা ইউখতিউ ইখতাউন ভুল করা, নিশ্চয় তারা ভুলে গিয়েছে। কেমন? তারা গলত করছে। তরাইকাহু, তরাইকু এটা হচ্ছে তরিকতুনের জমা, তরিকতুন এক বচন, তার জমা হচ্ছে তরায়েক। তরিকতুন কয় বচন? এক বচন, তার বহু বচন হচ্ছে তরায়েক। তরায়েক শব্দের অর্থ হইল রাস্তা সমূহ, অর্থাৎ আখতাউ তারা ভুলে গিয়েছে, তরাইকাহু এলম অর্জনের রাস্তা সমূহ, ওয়া তারাকু এবং তারা ছেড়ে দিয়েছে, তারকা, তারকা ইয়াতরুকু, নাসারা ইয়ানসুরু, আত্তারকু মাসদার, অর্থ হবে ছেড়ে দেওয়া। তারা পরিত্যাগ করেছে, কি পরিত্যাগ করেছে? শারাইতাহু, তার শারাইত সমূহ, অর্থাৎ তারা জ্ঞান অর্জনের পদ্ধতি সমূহ ভুলে গিয়েছে। ওয়া তারাকু শারাইতাহু, এবং জ্ঞান অর্জনের জন্য একজন শিক্ষার্থীর যা যা করণীয় এই সম্পর্কে তারা তাদের স্মরণ, এই সমস্ত শর্তাদি যেগুলো রয়েছে জ্ঞান অর্জনের জন্য শিক্ষার্থীদের যা যা করণীয় সে সমস্ত বিষয়কে তারা পরিত্যাগ করেছে। তারপরে এসে তিনি আমাদের মুসান্নিফ আলাইহি রহমা তিনি বলছেন, কুল্লু মান আখতা, কুল্লু প্রত্যেক ব্যক্তি, মান আখতা যে ব্যক্তি ভুল করবে, ভুলে যাবে, আর তরিক রাস্তা, কিসের রাস্তা? এলম অর্জনের রাস্তা বা যে কোনো কাজের রাস্তা। যখন কোনো একজন ব্যক্তি সে রাস্তা যখন ভুলে যাবে, দল্লা, আমাদের মুসান্নিফ বলছেন তিনি পথভ্রষ্ট হয়ে যাবে। কুল্লু মান আখতা আত তরিক দল্লা, তোমার অনেক যোগ্যতা আছে, মেধা আছে, স্মৃতিশক্তি আছে, জ্ঞান আছে, সবকিছু আছে, সূক্ষ্ম চিন্তা করার অধিকার আছে, কিন্তু তুমি রাস্তা ভুলে গিয়েছো, রাস্তায় ভুল করে বসছো। পথে যাওয়ার সময় এখান থেকে বের হয়েছো মুরাদপুর যাওয়ার জন্য, তুমি প্রতিমধ্যে হামজারবাগ দিয়ে ঘুরতেছো, বিবির হাট দিয়ে ঘুরতেছো, যাইতে যাইতে তোমার কাছে আর মুরাদপুর তো যাওয়া হবে না, তুমি লক্ষ্যচ্যুত হয়েছো। সেজন্য মুসান্নিফ বলছেন এই কথাটা লাইন দাগ দিয়ে রাখেন, কুল্লু মান আখতা আত তরিক দল্লা। এটা অনেক সুন্দর কথা, এটা একটু দাগ দিয়ে রাখেন, কুল্লু মান আখতা আত তরিক দল্লা। একটা কথা মনে রাখবেন, এই কিতাবের মধ্যে প্রত্যেকটি কথা নোট করার মতো। তো সুতরাং যখনই যে কথাটা আপনার কাছে খুব বেশি মনে পুত হবে নিচে দাগ দিয়ে রাখবেন, এটা পরবর্তীতে কাজে লাগবে জীবনের যে কোনো সময়, এটা মাথায় রাখবে। এটা খুব সুন্দর একটা কথা, কুল্লু মান আখতা আত তরিক দল্লা, প্রত্যেক ব্যক্তি যে আখতা আত তরিক, আখতা মানে হচ্ছে ভুলে যায়, ভুল করে বসে, আর তরিক রাস্তা,
যে ব্যক্তি রাস্তা ভুলে যায়, দল্লা, সুতরাং সে পথভ্রষ্ট হয়ে যায়। দল্লা আহ ইয়াদুল্লু, কেমন? দল্লা ইয়াদিল্লু, আহ বাবে দরাবাই দীর্ঘ থেকে কেমন? মূল অক্ষর হচ্ছে অর্থাৎ দলালুন, দলালাতুন মাসদার অর্থ আসে, অর্থ হচ্ছে নাসিয়া, ভুলে যাওয়া আর কি, কেমন? অর্থাৎ সে আর সঠিক পথ পায় না, সঠিক পথ থেকে বিচ্যুত হয়। ফালা ইয়ানালুল মাকসুদা, আর যে রাস্তা ভুলে যায়, মান আখতা আত তরিক, দল্লা পথচ্যুত হয়ে যায়, রাস্তা ভুলে যায়, ফালা ইয়ানালু, না লা ইয়ানালু, সুতরাং সে অর্জন করতে পারে না। মূল অক্ষর হচ্ছে নাউলুন, নুন ওয়াও লাম, নাউলুন, নাউলুন অর্থ হচ্ছে লাভ করা, অর্জন করা। ফালা ইয়ানালু, কেমন? আই লা ইয়াজিদু, অথবা এ নাউইলা ইয়ানওয়ালু, খাউইফা ইয়াখওয়াফু থেকে, কেমন? ভাবে ফালা ইয়ানালু বাবে সামিয়া ইয়াসমাউ, এটা মূলক, এটা হচ্ছে বাবে সামিয়া ইয়াসমাউ থেকে, কেমন? মূলক হচ্ছে নুন ওয়াও লাম, নাউইলা ইয়ানওয়ালু, সেখান থেকে আসছে ইয়ানালু। ফালা ইয়ানালু, সুতরাং সে পৌঁছতে পারে না, সে পায় না, কি পায় না? আল মাকসুদা, তার উদ্দিষ্ট রাস্তা, সে তার উদ্দিষ্ট পথ খুঁজে পায় না, চাই কল্লা আও জাল্লা, ওই উদ্দিষ্ট রাস্তা চাই কল্লা কম হোক, আও জাল্লা চাই সেটা বড় হোক। যে কোনো সময় কোনো ব্যক্তি যদি রাস্তা ভুলে যায়, ছোট বিষয় হোক সেটা বড় বিষয় হোক, সেই অবস্থায় সে পথচ্যুত হবে এবং সে সঠিক পথ প্রাপ্ত হবে না, সঠিক পথ পর্যন্ত যাইতে পারবে না। এই সমস্ত বিষয়গুলো যখন আমি দেখেছি, আমি আমার জমানার অনেকগুলো ছাত্র, তারা শিক্ষা অর্জন করতেছে, পড়ার চেষ্টা করতেছে, কিন্তু তারা পদচ্যুত হচ্ছে, তারা পথ ভুলে যাচ্ছে, এলম অর্জন করতে পারতেছে না, অর্ধপথ থেকে সরে যাচ্ছে। তখন আমি কি করলাম? আরদতু, আরদা ইউরিদু ইরাদাতান, ইচ্ছা পোষণ করা, আরদতু, আমি ইচ্ছা পোষণ করলাম, ওয়াহিদ মুতাকাল্লিম সিগা, এটা বাবি ইফাল থেকে, কেমন? আরদা ইউরিদু, রৌদুন থেকে, মূল অক্ষর হলো র ওয়াও দাল, রৌদুন। আর ওয়াদা ইউরিভিদু, আর ওয়াত্তু ছিল, কেমন? এখান থেকে আরত্তু হয়েছে আর কি। আরত্তু, আমি ইচ্ছা করলাম, আশা করলাম, হ্যাঁ, সংকল্প করলাম। ওয়া আহবাবতু, আমি পছন্দ করলাম, কি পছন্দ করলাম? আন উবাইয়িনা লাহুম, আন পছন্দ করলাম, এ মর্মে যে, আন এটা হচ্ছে মাউসুল হারফি, আমি পছন্দ করলাম, আমি তাদের জন্য বেছে নিলাম, আন উবাইয়িনা লাহুম, তাদের কাছে বর্ণনা করার, বাইয়ানা ইউবাইয়িনু তাবিয়িনান, উবাইয়িনা তাবিয়িনান, মূল অক্ষর হচ্ছে বায়ানুন, বাইনুন, বায়ানুন, বর্ণনা করা। আন উবাইয়িনা, ওয়াহিদ মুতাকাল্লিম সিগা, বাইয়ানা ইউবাইয়িনু, উবাইয়িনা, আমি বর্ণনা করব, আমি বা পছন্দ বেছে নিলাম, যে ইচ্ছা করলাম যে আমি বর্ণনা করব, লাহুম, তাদের কাছে, শিক্ষার্থীদের কাছে কি বর্ণনা করব? তরিকত তাআল্লুম, শিক্ষা অর্জনের পদ্ধতি, আমি তাদের কাছে শিক্ষা অর্জনের পদ্ধতি। তাআল্লুম দেখেন, যদি বাবে তাফইল থেকে হয় তালিম, তখন অর্থ হবে শিক্ষা দেওয়া, যেমন খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি, মান তাআল্লামা, যে কোরআন শিক্ষা অর্জন করে, ওয়া আল্লামাহু, এবং কোরআনকে শিক্ষা দেয়। তাহলে বাবে তাফইল থেকে যখন আসবে, তখন তার অর্থ হবে শিক্ষা দেয়া, আর যখন বাবে তাফাউল থেকে আসবে একই মাসদার, তখন তার অর্থ হবে শিক্ষা অর্জন করা, মানে এলম অর্জন করা। আর যখন বাবে সামিয়া থেকে আসবে আলিমা, তখন অর্থ হবে জানা, নিজে নিজে জানা কোনো বিষয়। তো বলতেছে যে এটা শব্দ ব্যবহার করছে তরিকত তাআল্লুম, তালিম না, তাআল্লুম, শিক্ষা অর্জন করা। কারণ শিক্ষা অর্জন শুধু শিক্ষার্থীদের উপর ফরজ না, শিক্ষা অর্জন শিক্ষকের উপর ফরজ। তো সেই জন্য উনি তালিমও বলেন নাই, উনি তাআল্লুম শব্দটা ব্যবহার করার মাধ্যমে আমভাবে শিক্ষক শিক্ষার্থী সবাইকে বুঝিয়েছেন যে আমি ইচ্ছা করেছি, যে বেছে নিয়েছি, যে আমি তাদের জন্য বর্ণনা করব শিক্ষা অর্জনের পদ্ধতি, তরিকত তাআল্লুম, শিক্ষা অর্জনের পদ্ধতি তাদের কাছে বর্ণনা করব। তো কিসের উপর ভিত্তি করে বর্ণনা করব? আলা মা রাআইতু ফিল কুতুবি, আলা ওই বিষয়ের উপর, মা এটা তুমি যদি মা এ মৌসুলা ধরো, তখন অর্থ হবে যা আমি দেখেছি ফিল কুতুব। আর যদি এটাকে মায়ে মাসদারিয়া ধরো, মাটাকে, তখন অর্থ হবে আমার দেখা, ফিল কুতুবি, অর্থাৎ বিভিন্ন কিতাবের মধ্যে আমার দেখা বিষয়ের উপরে আমি শিক্ষা জ্ঞান অর্জনের পদ্ধতি বর্ণনা করব। তুমি ইসমে মৌসুল ধরতে পারবে, তবে সেক্ষেত্রে ওই একটা রাআইতুর পরে একটা হু মাহজুব মানতে হবে।
মা রাআইতুহু, রাআইতু ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, কেমন? আর রুইয়াতু মাসদার। মা রাআইতুহু, যা আমি দেখেছি, ফিল কুতুবি, কুতুব এটা কিতাবুনের জমা। কিতাবুন এক বচন, তার বচন হচ্ছে কুতুবুন, কিতাব সমূহের মধ্যে। তাহলে একটা কিতাব না, তিনি অনেকগুলা কিতাব অধ্যয়ন করেছেন। হ্যাঁ, সেই জন্য উনি শব্দ ব্যবহার করেছেন কুতুবি, বিভিন্ন কিতাব সমূহের মধ্যে যা আমি দেখেছি। ওয়াসামিতু, এবং আমি শুনেছি। সামিয়া ইয়াসমাউ, সামিতু ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, যা আমি শুনেছি। এখানে একটা হু মারলে অর্থ হবে যা। সামিতু হু, যা আমি শুনেছি। কোত্থেকে? মিন আসাতিজাতি, আসাতিজ, তিজাতুন শব্দটা হচ্ছে উস্তাজুনের জমা। উস্তাজুন এক বচন, তার বহু বচন হচ্ছে আসাতিজাতুন, যা আমি আমার উস্তাদদের থেকে, আমার শিক্ষকদের থেকে শুনেছি। তো আমার শিক্ষকদের অবস্থা কেমন ছিল? তারা কিরকম ছিলেন? বলে তারা ছিলেন উলিল ইলমি ওয়াল হিকামি। আমার শিক্ষকদেরকে তোমরা ছোটখাটো আজকে শিক্ষকদের মতো মনে করিও না। তারা হচ্ছে কি রকম? উলিল ইলমি, আমার শিক্ষকরা ছিলেন জ্ঞান, জ্ঞানের পূর্ণ, জ্ঞানে ভর্তি, জ্ঞানওয়ালা। ওয়াল হিকামি, এবং তারা ছিলেন হিকমতওয়ালা, গভীর পারদর্শী। হিকাম এটা হিকমাতুনের জমা। আমার শিক্ষকরা ছিলেন জ্ঞান এবং প্রাজ্ঞই পরিপূর্ণ। তো আমি এমন উস্তাদদের থেকে যে সকল কথা শুনেছি, আমি সেগুলো কি করব? সেগুলোর আলোকে এবং বিভিন্ন কিতাবের মধ্যে যা দেখেছি, সেগুলোর আলোকে জ্ঞান অর্জনের পদ্ধতি বর্ণনা করার ইচ্ছা পোষণ করেছি, অথবা বর্ণনা করার জন্য আশা করেছি। এতটুকু পর্যন্ত বোঝা যাচ্ছে সবার? আচ্ছা, এবার আসেন তো কি উদ্দেশ্যে এটা আমি করেছি, কি জন্য করেছি এটা আমি। এটা না করলে তো মানে এটার আমার ফায়দা কি? আমি যে আমার শিক্ষকদের কথাগুলো শিক্ষার্থীদের কাছে তুলে ধরছি, আবার বিভিন্ন কিতাবের মধ্যে যা পড়েছি সেগুলোকে তাদের সামনে তুলে ধরছি, এটার উদ্দেশ্যটা কি? তখন তিনি উদ্দেশ্য বর্ণনা করতেছেন, এই জন্য যে মফুলে লাহু, কেন পছন্দ করেছি এটা, কি জন্য করেছি এটা বেছে নিয়েছি। বলে রজা আদ-দুআই লি, রজা আন, এই উদ্দেশ্যের জন্য। রজা অর্থাৎ আশাই, মূলক হচ্ছে র জিম ইয়া, রজিউন, কেমন? রজা ইয়ার জি, দরবা দীর্ঘ দেখি, কেমন? রজা ইয়ার জি। আর মার্জিয়াতো, কেমন? মাসদার হচ্ছে মার্জিয়াতো, আবিধানিক অর্থ হইলো আশা করা, ইচ্ছা পোষণ করা, কেমন? তো বলতেছে যে রজা আন, এই উদ্দেশ্যের জন্য, এই আশাই, কি আশাই? আর দোয়াই লি মিনার রাগিবিন, আর দোয়াই লি মিনার রাগিবিন, আর দোয়াই, দোয়া পাবো, দোয়াই কি করবে? দোয়া লি, আমার জন্য, আমার জন্য দোয়া করবে সেই আশাই। তো দোয়া কারা করবে? বলে আর রাগিবিনা, আর রাগিবিনা ফিহি। দেখেন রগবা ইয়ারগিবু, এটা যদি রাগিবিনা, রাগিবা ইয়ারগবু, সামিয়া ইয়াসমাউ থেকে আছে, কেমন? বাবে সামিয়া ইয়াসমাউ, রগবান, রুগবান, রুগবাতান বা রগবান, বিভিন্ন মাসদার আসতে পারে। হারসুন আলাশাই, ওয়াতামা ফিহি, ওয়াতামাউন ফিহি, কোন বিষয়ের প্রতি আগ্রহ সৃষ্টি হওয়া। যদি রগবার পরে ফি হয়, তখন অর্থ হবে আগ্রহ সৃষ্টি, মানে আগ্রহ, আগ্রহ সৃষ্টি হওয়া। আর যদি রগবার পরে আন হয়, তখন অর্থ হবে বিমুখ হওয়া। যেমন ফামান রগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নত থেকে বিমুখ, ফালাইসা মিন্নি, সে আমার অন্তর্ভুক্ত নয়। তাহলে রগিবার পরে যদি আন আসে, অর্থ হবে বিমুখ হওয়া। আর রগিবার পরে যদি ফি আসে, তখন অর্থ হবে আগ্রহী হওয়া। তো বলে আর রগিবিনা, যারা আগ্রহী। আর রগিবিন এটা হচ্ছে জমা, ওয়াহেদ হচ্ছে রগিবুন, এটা মূলত রগিবুনা ছিল। ওই হালতে যারের মধ্যে জমজক্ষ সালেমেরা এরা ইয়া দিয়ে, ইয়া নুন দিয়ে হয়, সে কারণে রগিবিনা হয়েছে, তাহলে রগিবুনা ছিল। মিনার রগিবিনা, আগ্রহী যারা। তো কিসের মধ্যে আগ্রহী? ফিহি, তার মধ্যে, তার মধ্যে মানে আই আত-তাআল্লুমি, ফিহির মাঝে যাবে তাআল্লুমের দিকে, অর্থাৎ যারা জ্ঞান অর্জনে আগ্রহী, তাদের পক্ষ থেকে আমার জন্য দোয়ার আশাই আমি এই কাজটি করার ইচ্ছা পোষণ করেছি। আরো কারা কারা কাদের থেকে দোয়ার আশাই? বলে আল মুখলিসিনা বিল ফাউজি, সব রাগিবিন না। অনেকে তো কি করে,
দুনিয়ায় কামানোর জন্য এলম হাসিল করে, তারা না। আল মুখলিসিনা বিল ফাউজি, আল মুখলিসিনা যারা একনিষ্ঠ, আখলাসা ইউখলিসু ইখলাসুন, কেমন? যারা একনিষ্ঠ, পরিশুদ্ধ, কেমন? যারা নানা রকম বক্রতা থেকে মুক্ত। মুখলেস বলা হয় যারা বিপদগামিতা থেকে মুক্ত, একনিষ্ঠ, যাদের অন্তরের মধ্যে শুধুমাত্র লিওয়াজিহিল্লাহ আছে, আল্লাহ সন্তুষ্টি আছে। মানে আল মুখলিসিনা যারা একনিষ্ঠ, যারা মুখলেস, বিল ফাউজি সফলতার বিষয়ে, তো সফলতা অর্জনের বিষয়ে যারা একনিষ্ঠ, যারা খুবই আন্তরিক, সে সমস্ত আগ্রহী, সবাই না। আর রাগিবিনা ফিহি আল মুখলিসিনা বিল ফাউজি, তাহলে রজাআন এই আশাই, রজা আর দোয়াই দোয়া পাওয়ার আশাই, কার জন্য? লি আমার জন্য, কাদের থেকে? মিনার রাগিবিনা ফিহি যারা জ্ঞান অর্জনের প্রতি আগ্রহী, আল মুখলিসিনা বিল ফাউজি এবং জ্ঞান অর্জনের মাধ্যমে সাফল্য লাভ করতে যারা একনিষ্ঠ, যারা আন্তরিক, কেমন? ওয়াল খলাসি ফি ইয়াউমিদ্দিনি, সবাই না। ওয়াল খলাস এটা হচ্ছে খলাসা ইয়াখলুসু থেকে, যার মধ্যে কোন রকমের মিশ্রণ হয় না, সেটা হচ্ছে খলাস। এটা এটা থেকে আছে খুলুসান, খুলুস বা খলাসান, কেমন? সফা, যাদের অন্তরের মধ্যে কোন রকমের বক্রতা নাই, অর্থাৎ যারা একনিষ্ঠ, বিশ্বাসী। কিসের বিষয়ে বিশ্বাসী? ফি ইয়াউমিদ্দিনি বিচার দিবসের বিষয়ে। ওই যে মালিক ইয়াউমিদ্দিনের মধ্যে যেটা আছে আদ-দ্বীন, অর্থ হচ্ছে বিচার কাজ, অর্থাৎ হাসরের দিনের মধ্যে, হাসরের দিনে যারা বিপদগামী হবে না, জাহান্নামী হবে না, বরং খলাস অথবা খলাসের অর্থ হচ্ছে মুক্তিপ্রাপ্ত, নাজাত প্রাপ্ত। যেহেতু এলমের মাধ্যমে বান্দা আল্লাহর পক্ষ থেকে মুক্তি পাবে, আল্লাহর পক্ষ থেকে নাজাত পাবে, এই জন্য বলা হচ্ছে যে মুখলিসিন একনিষ্ঠ আর কি, কেমন? এখানে খলাসের অর্থ হচ্ছে মুক্তিপ্রাপ্ত। বলে ইয়াউমিদ্দিনের অর্থাৎ হাসরের দিনে যারা মুক্তিপ্রাপ্ত হবে, খলাস এটা খালেসের জমা। কি বলছে? খেলাসও বলছে, খেলাস বা খলাস, খালেসের জমা, এটা কেমন? তো বলতেছে যারা হাসরের দিনে মুক্তি পাবে এবং যারা সফলতার বিষয়ে আন্তরিক, একনিষ্ঠ এবং যারা জ্ঞান অর্জনের প্রতি আগ্রহী, এই সকল ব্যক্তিদের থেকে আমার জন্য দুয়ার আশায় আমি কি করেছি? এই কিতাবটা তাদের কাছে শিক্ষা অর্জনের পদ্ধতি বর্ণনা করার ইচ্ছা পোষণ করেছি। ঠিক আছে, সবাই বুঝতেছেন? আচ্ছা, কোনো বিষয় যদি জানা না থাকে, অস্পষ্ট থাকলে জিজ্ঞেস করতে পারবেন, কেমন? আচ্ছা, বাদা মা ইস্তাখরতুল্লাহ তাআলা, আহা দেখেন তারা কত আমলদার, কত আলেমে রব্বানি ছিলেন। এই কিতাবটা যখন লিখবেন তিনি কি করেছেন? এটার জন্য ইস্তিখারা করেছেন, মানে কিতাবটা শিক্ষার্থীদের জন্য উপকার হবে কিনা। যাদের অন্তরের ভিতরে এত খুলুসিয়াত, তো এদের কিতাব সারা পৃথিবীতে চলবে না, কি জন্য? এই একটা কিতাবে ওনাকে আজ পর্যন্ত স্মরণীয় বরণীয় করে দিছে ইমাম বুরহানুদ্দিন জারনুজি রহমতুল্লাহ আলাইহি। ওনার আর অন্য কোনো কিতাবে তো বেশি প্রসিদ্ধ হয় নাই, শুধু একটা কিতাব, ওয়াল আরব ফিল আরব ওয়াল আজম, আরব আজমের মধ্যে ওনাকে প্রসিদ্ধতা ছড়াই দিয়েছেন। কেন এত বেশি প্রসিদ্ধতা লাভ করেছেন? কারণ ওনারা এগুলা করেছেন একমাত্র লিওয়াজিহিল্লাহ, লিরাজাইল্লাহ, আল্লাহ সন্তুষ্টির জন্য, একমাত্র আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য, আর কিচ্ছু না। তো সেজন্য বলতেছেন আমি এই ইচ্ছাটা করেছি কখন? বলে বাদা, পরে। মা ইস্তাখরতু, মাটা হচ্ছে মৌসুল হারফি, মানে মায়ে মাসদারিয়া। বাদা মা, পরে। কিসের পরে? ইস্তাখরতুল্লাহ তাআলা, আল্লাহর কাছে ইস্তিখারা করার পরে। আমি এই কিতাবটা রচনার ক্ষেত্রে যখন রচনা করার জন্য মনস্থ করেছি, তখন আমি ইস্তিখারা করেছি, ইস্তিখারা। এই ইস্তিখারা করার পরে যখন আমি পেয়েছি, ইস্তিখারা করার পরে আমি যখন আল্লাহর পক্ষ থেকে এটার ইঙ্গিত পেয়েছি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কিতাবটি রচনার বিষয়ে আমার সন্তুষ্টি আছে, তো সেই জন্য বলতেছে তখন আমি কিতাব লিখেছি। বাদা, পরে। মা ইস্তাখরতু, ইস্তেখারা করা, আল্লাহ, আল্লাহর দরবারে। আমি ইস্তেখারা, এটা মূল অক্ষর হচ্ছে খ ইয়া র, কেমন? আজওয়াফি ইয়াই, খ ইয়া র, খয়রুন থেকে আর কি। ইস্তেখারা মাজদার। তলাবুল খয়রি, আবিধানিক অর্থ হলো, ইস্তেখারা শব্দের আবিধানিক অর্থ হলো তলাবুল খয়রি,
কল্যাণ কামনা করা, কেমন কল্যাণ অন্বেষণ করা। বাদা মা ইস্তাখরতু, অর্থাৎ আল্লাহর দরবারে কল্যাণ কামনা করার পরে, আমি আমার পক্ষ থেকে আল্লাহর দরবারে কল্যাণ কামনা করার পরে, ফিহি, ফিহি মানে ফি তাসনিফি হাদাল কিতাব, অথবা ফি তাবিয়িনি তরিকত তাআল্লুম, এই শিক্ষার্থীদের পদ্ধতি বর্ণনা করার এই বিষয়ের মধ্যে, কেমন হির মার্জে যাবে কিতাব রচনা, তাসনিফিল কিতাব, অথবা ওই যে তাবিয়িনি তরিকত তাআল্লুম, তরিকিত তাআল্লুম, শিক্ষা অর্জনের পদ্ধতি বর্ণনা করার ক্ষেত্রে, কেমন। তাহলে বাদা মা পরে, ইস্তাখরতু আমার ইস্তিখারা করা, যদি অর্থ এখানে অর্থ হবে আমি ইস্তিখারা করেছি, কেমন। এখানে কিন্তু যেহেতু মায়ে মাজদারি আসছে, সেজন্য অর্থ হবে ইস্তিখারা করা, আল্লাহর দরবারে আমার ইস্তিখারা করার পরে, ফিহি এই কিতাবটি রচনার ক্ষেত্রে, এই কিতাবটি রচনার ক্ষেত্রে আল্লাহর দরবারে আমার ইস্তিখারা করার পর আমি এই মহান কাজটি শুরু করেছি। ওয়াসাম্মাইতুহু, আর আমি এই কিতাবটির নামকরণ করেছি, কি নাম দিয়েছি? তালিমাল মুতাআল্লিমি তরিকত তাআল্লুমি, তালিমাল মুতাআল্লিমি তরিকত তাআল্লুমি। তালিমা, তালিম অর্থ হচ্ছে শিক্ষা দেওয়া, কেমন। মুতাআল্লিম অর্থাৎ তালিম অর্থ আমি কিছুক্ষণ আগে পার্থক্য বলে ফেলছি, তালিম অর্থ হচ্ছে শিক্ষা দেওয়া, আর তাআল্লুম অর্থ হচ্ছে শিক্ষা অর্জন করা। বলে তালিমুন, তালিম, দেখেন শব্দটাকে তিনি নাকারা রেখেছেন, তো কাকে তালিম দিবেন? আল মুতাআল্লিমি, শিক্ষার্থীদেরকে, যারা এলম হাসিল করে, যারা এলম হাসিল করে, তাদের এখানে তালিমুন, এমন তালিম, মুখতাসুন, যে তালিমটা নির্দিষ্ট, লিল মুতাআল্লিমি, জ্ঞান অন্বেষণকারীদের জন্য, অথবা তালিমুন, এমন তালিম যেটা হচ্ছে ফিল মুতাআল্লিমি, মুতাআল্লিমিনদের ক্ষেত্রে। মানে এই তালিমটা শুধুমাত্র মুতাআল্লিমিনদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তরিকত তাআল্লুম, এবং এটার আরেকটা নাম অংশ হচ্ছে তরিকত তাআল্লুম, তাআল্লুম অর্থ শিক্ষা অর্জন করা, তরিকত হচ্ছে পদ্ধতি, তরিকত তাআল্লুম মানে জ্ঞান অর্জনের পদ্ধতি, শিক্ষা অর্জনের পদ্ধতি। অর্থাৎ আমি এই কিতাবটির নাম দিয়েছি শিক্ষার্থীদেরকে শিক্ষা দেওয়া এবং শিক্ষা অর্জনের পদ্ধতি, ঠিক আছে। তালিমুল মুতাআল্লিম তরিকুত তাআল্লুম। ওয়া জাআলতুহু, আর আমি এই কিতাবটি বানিয়েছি, জাআলা ইয়াজালু ফাতাহা ইয়াফতাহু, জাআলতু ওয়াহিদ মুতাকাল্লিম সিগা, জাআলতুহু আমি এই কিতাবটিকে বানিয়েছি, কি বানিয়েছি? ফুসুলান, কয়েকটি ফসলে, আমি এই কিতাবটিকে কয়েকটি ফসলে তৈরি করেছি। তো কয়েকটি মানে কয়টি ফসল? 13টি ফসল আলোচনা করবেন, অর্থাৎ উনি এখানে 13টি পরিচ্ছেদে কিতাবটিকে সাজিয়েছেন। তার মধ্যে প্রথম ফসল, ফাসলুন, প্রথম ফসল হলো ফি মাহিয়াতিল ইলমি ওয়াল ফিকহি ওয়া ফাদলিহি। তাহলে প্রথম ফসল হলো, এক নম্বর ফসলের মধ্যে তিনি কি আলোচনা করবেন? ফি মাহিয়াতিল ইলমি, মাহিয়াত এক বচন, তার বহু বচন হচ্ছে মাহিয়াতুন। আবিধানে কত হইলো? প্রকৃত অবস্থা, হাকিকতুন, সারবস্তু, কোন জিনিসের মূল জিনিস, যেমন আপনি সর সানা সানা, পনির আর কি, পনিরের মূল কিন্তু হচ্ছে দুধ, যেমন ভাতের মূল কিন্তু হচ্ছে চাউল, ঠিক যে কোনো জিনিসের মূল যেটা, সেটাকে বলা হয় মাহিয়াত। যেমন আমাদের মূল হচ্ছে কি? মাটি, আমরা মাটির তৈরি, মূল মাটি, বা আমাদের মূল হচ্ছে বীর্য, এটা হচ্ছে মাহিয়াত বা প্রকৃত অবস্থা। মানে ফাসলুন ফি মাহিয়াতিল ইলমি, ফসল হচ্ছে কিসের বিষয়? এটা এলমের প্রকৃত অবস্থা সম্পর্কে, এলমের হাকিকত সম্পর্কে, এমন এলমের সারবস্তু সম্পর্কে, অর্থাৎ এলম মূলত কি, এলমের কাজটা কি, এলম কেন হাসিল করবে মানুষ, এই সম্পর্কে আলোচনা করেছি। ওয়াল ফিকহি, এবং ফিকহের হাকিকত সম্পর্কে আলোচনা করেছি। ওয়াফাদলিহি, এলম এর ফজিলত এবং ফিকহের ফজিলতের অধ্যায়ে নিয়ে আমি প্রথম অধ্যায়ে আলোচনা করেছি। 2 নম্বর আলোচনা করেছি, 2 নম্বর অধ্যায়ে পরিচ্ছেদে কি নিয়ে আলোচনা করেছি? ফাসলুন ফি নিয়তি ফি হালিত তাআল্লুম। ফাসলুন পরিচ্ছেদ হচ্ছে দ্বিতীয় পরিচ্ছেদ, ফি নিয়ত, নিয়তের মধ্যে। কার নিয়ত? শিক্ষার্থীর নিয়ত, অর্থাৎ যিনি জ্ঞান অর্জন করবেন তার নিয়ত কেমন হবে? ফি হালিত তাআল্লুম, তাআল্লুমের অবস্থায়, তাআল্লুম মানে শিক্ষা অর্জন, শিক্ষা অর্জনের অবস্থায় শিক্ষার্থীর নিয়তটা কেমন হবে, সেই বিষয়ে আমি দ্বিতীয় অধ্যায়ের মধ্যে আলোচনা করেছি। 3 নম্বর ফাসলুন ফি ইখতিয়ারিল ইলমি ওয়াল আসাতিজি ওয়াল উস্তাজি ওয়াশ শারীকি ওয়াস সিবাতি আলাইহি। বলে তৃতীয় পরিচ্ছেদ হলো ফাসলুন, পরিচ্ছেদ হলো কিসের পরিচ্ছেদ?
ফি ইখতিয়ারিল ইলমি, জ্ঞান নির্বাচন, অথবা এলম শব্দ অর্থ হলো শাস্ত্র, শাস্ত্র নির্বাচন। আমি কোন অধ্যায়ে পড়বো? কারণ আমি যদি হতে চাই আলেমে রব্বানি, তাহলে আমি যদি সারাটা সময় দিন ধরে আমি বাংলা ইংলিশের পিছনে পড়ে থাকি, আমি কি আলেমে রব্বানি হতে পারবো? কখনো হতে পারবো না। আমি হব ফকি, কিন্তু আমি পড়তেছি উপন্যাস, তাহলে আমি কিভাবে ফকি হব? আমি হব ফকি, আমি পড়তেছি গল্পের বই, এটা কোনোভাবে হবে না। মানে তাহলে এলম ঠিক করতে হবে, এলম নির্বাচন করতে হবে, আমি কোন বিষয়ে থাকবো। আমি কি আলেম হব, না সাধারণ জেনারেল শিক্ষিত হব? আমি কি আলমের পথে থাকবো, নাকি লাইন বিচ্যুত অন্যদিকে যাব? তাইলে সেটা আমাকে আগে সর্বপ্রথম ঠিক করতে হবে। আমি যে সময়টা এখানে এলম হাসিল করতেছি না, আমি দুনিয়াবি উপার্জন করতেছি না, তাহলে আমার থেকে দুইটা লস হচ্ছে, দুনিয়াও চলে যাচ্ছে, এলমও চলে যাচ্ছে। এখন আমি যদি অন্তত এলম হাসিল করি, তাহলে আমার এলম থাকবে, দুনিয়া না থাকুক। কিন্তু এখন আমি যদি এলমের পথে না থাকি, আবার ওদিকে শিক্ষার্থী নাম ধারণ করে আসি, কিন্তু টাকা পয়সা ইনকাম করতেছি না, তাহলে আমার একজন আপনজন যে দাখিল পরীক্ষা দিয়ে, মেট্রিক পরীক্ষা দিয়ে, এসএসসি পরীক্ষা দিয়ে সে বিদেশ গিয়েছে, সে এখন 5 লাখ টাকার মালিক, অথচ আমি 5 লাখ টাকা খরচ করতেছি, তাহলে আমার এলম অর্জন হয় নাই, দুনিয়া অর্জন হয় নাই। সেই জন্য উনি খুব সূক্ষ্মভাবে বলছেন, এই অধ্যায়ে আমি আলোচনা করবো ফি ইখতিয়ারিল ইলমি, জ্ঞান নির্বাচন, আমি কোন জ্ঞানটা হাসিল করবো সেই সম্পর্কে আলোচনা থাকবে। ওয়াল উস্তাজি, আমি যে জ্ঞান অর্জন করেছি, আমার জ্ঞান হচ্ছে নাহু, আমি পড়বো নাহু, আমি উস্তাদ যিনি ধরছি তিনি হচ্ছে ইংলিশের পণ্ডিত, তাহলে তো আমার জ্ঞান অর্জন হবে না। অথবা উস্তাদ অনেক আছে, সেখানে কি আছে তাকওয়াবান উস্তাদ, কি আছে ফরহেজগার উস্তাদ, কি আছে এলম আছে, ঠিক আছে, কিন্তু তার কাছে দিনদারি নেই। তাহলে উস্তাদের ক্ষেত্রে আমি কোন উস্তাদকে নির্বাচন করব, সেই সম্পর্কে আলোচনা থাকবে। ও শারীকি, কেমন বন্ধু আমার থাকবে? আমি তালেবে এলম, আমি হাদিসের শিক্ষার্থী, আমার সম্পর্ক হচ্ছে একজন আওয়াম, যে নেশাগ্রস্ত, যে গাঁজাখোর, যার সাথে কোনো দিনের সম্পর্ক নাই, দুনিয়াবি সম্পর্ক নাই, যে আখরাতের দাবদারিতে করে না, নাস্তিকবাদী বিশ্বাসী, সেকুলারে বিশ্বাসী, তার ধর্ম হচ্ছে, তার চিন্তাধারা হচ্ছে সেখানে, তাহলে আমি কি তাকে নির্বাচন করব, নাকি আমার বন্ধু কে হবে, কি আমার বন্ধু হওয়ার যুক্ত উপযুক্ত, সে সম্পর্কে আলোচনা থাকবে। ওয়াসিবাতি আলাইহি, ওয়াসিবাতি হচ্ছে দৃঢ় থাকা, আলাইহি মানে যে শাস্ত্র নিয়েছি ওই উস্তাদের কাছে দৃঢ়ভাবে থাকা, যে সেই শাস্ত্রের উপর থাকা, যে উস্তাদকে নির্বাচন করেছি সেই উস্তাদের উপরে স্থিরভাবে থাকা। ওয়াশারিকি, যে বন্ধু নির্বাচন করেছি সে বন্ধুত্বের সাথে যথাযথভাবে থাকা, এই বিষয় নিয়ে আলোচনা করেছি এই অধ্যায়ের মধ্যে, তৃতীয় অধ্যায়ে। চতুর্থ অধ্যায়ে আমি আলোচনা করেছি ফি তাজিমিল ইলমি ওয়া আহলিহি, জ্ঞানের কিভাবে তাজিম করবে সে সম্পর্কে আলোচনা। ওয়া আহলিহি, এবং আহলে ইলম যারা, তাদেরকে কিভাবে সম্মান করবে, তাদের সম্মান কেমন হওয়া উচিত, তাদেরকে কিভাবে সম্মান করা উচিত, সে সম্পর্কে আলোচনা করেছি। 5 নম্বর অধ্যায়ের মধ্যে আমি আলোচনা করেছি ফিল জাদ্দি ওয়াল মুআযাবাতি ওয়াল হিম্মাতি। 5 নম্বর অধ্যায়ে আমি আলোচনা করেছি ফিল জাদ্দি, প্রচেষ্টা করা সম্পর্কে, অর্থাৎ কিভাবে একজন শিক্ষার্থী প্রচেষ্টা করবে, জ্ঞান অর্জন কিভাবে, জ্ঞান অর্জনের পথে সে তার শ্রমকে কিভাবে খাটাবে সে সম্পর্কে আমি আলোচনা করেছি। ওয়াল মুআযাবাতি, মুআযাবাত হচ্ছে ওয়াল মুদাওয়ামাতি, কিভাবে সে রেগুলারলি মেনটেন করবে, এলমের উপর কিভাবে সে প্রত্যহ থাকবে সে সম্পর্কে আমি আলোচনা করেছি। ওয়াল হিম্মাতি, হিম্মাত 1 বছর, তার বহুবচন হচ্ছে হিমামুন, কেমন আবিদারে করতে হলো, তাও আল জাহাদু কষ্ট করা, কেমন আল ইরাদাতু ইচ্ছা করা, ওয়াল জুরআতু দুঃসাহসিকতা প্রদর্শন করা, বলে ওয়াল হিম্মাত পরিশ্রম করা, সে তার পরিশ্রমকে কিভাবে করবে সে সম্পর্কে আমি আলোচনা করেছি। এবং 6 নম্বর আলোচনা করেছি ফি বিদায়াতিস সাবাক ওয়া কদিরিহি ওয়া তারতিবিহি, এটা তোমাদের আমাদের বইয়ে তারবিবিহি হয়ে গেছে, এটা ভুল, এটা তারতিবিহি শুদ্ধ। কেমন আলোচনা করেছি ফি বিদায়াতিস সাবাক, সবক শুরু, কখন সবক শুরু করবে, কোন সময় সবক শুরু করলে তার কাছে সবকটা বেশি রপ্ত হবে। দেখি বাতিরা দেন তো, বিদায়াতিস সবক কেমন, তারপর হচ্ছে এটা একটু দেন ফেললে, ফি বিদায়াতিস সবক, হ্যাঁ সবকের, আচ্ছা লাগবে লাগবে না লাগবে না, ফি বাতির প্রভাব পড়তেছে দেখেন তো, ঠিক আছে। আচ্ছা, ফি বিদায়াতিস সবক, কেমন সবকের শুরু কখন করবে সে সম্পর্কে আলোচনা করেছি। ওয়াকাদিরিস সবক, সবকের পরিমাণ কদ্দুর, মানে কতটুকু করে সে পড়বে, একদিনে কি ঘোড়া বই পড়ে ফেলবে, নাকি কতটুকু একজন শিক্ষার্থী সে পড়বে সে সম্পর্কে আলোচনা করেছি। ওয়া তারতিবিহি, এবং সবকগুলোকে সে কিভাবে বিন্যাস করবে, কিভাবে সাজাবে সে সম্পর্কে আমি আলোচনা করেছি। আর 7ম পরিচ্ছেদে গিয়ে আমি আলোচনা করেছি ফিত তাওয়াক্কুল, এলম অর্জনের সময় তার তাওয়াক্কুলটা কেমন হবে, কেমন তার তাওয়াক্কুলটা কি রকম হবে, সে কিভাবে আল্লাহর উপর ভরসা করে এলম শিখবে, না দুনিয়াবি হাসিলের জন্য
এলম শিখবে, না রাজপ্রসাদের সুযোগ সুবিধা পাওয়ার জন্য, রাজনৈতিক সুযোগ সুবিধা পাওয়ার জন্য এলম শিখবে। তাওয়াক্কুল এর বিষয় নিয়ে আমি আলোচনা করেছি, নির্ভরশীলতার উপরে। এবং 8ম নম্বর অধ্যায়ে আমি আলোচনা করেছি ফি ওয়াক্তিত তাহসিল, এলম অর্জনের সময় নিয়ে। তাহসিল হচ্ছে অর্জন করা, বাবে তাফিলের মাজদার, মূলক হচ্ছে হাসতলাম হাসতুন, এলম অর্জনের সময় নিয়ে আমি আলোচনা করেছি। 9 নম্বরে ফি শাফকাতি ওয়ান নাসিহাতি, স্নেহ মমতা, একজন শিক্ষার্থীর প্রতি কিরকম স্নেহ থাকবে, শিক্ষক শিক্ষার্থীদেরকে কিরকম স্নেহ করবে, হ্যাঁ, এবং বড়রা ছোটদেরকে কিভাবে স্নেহ করবে, বা এলম অর্জনের প্রতি কেমন নরম হওয়া দরকার তার আচরণ, ওয়ান নাসিহাতি, এবং কিছু উপদেশ সম্বলিত করেছি। 10 অধ্যায়ের মধ্যে ফিল ইস্তিফাদাতি, ইস্তিফাদা মানে হলো ফায়দা হাসিল করা, অর্থাৎ সে কিভাবে জ্ঞানের মাধ্যমে ফায়দা হাসিল করতে পারবে সে সম্পর্কে আলোচনা করেছি। 11 নম্বর অধ্যায়ের মধ্যে সে ফিল ওয়ারাই হালিত তাআল্লুম, ওয়ারা শব্দের অর্থ হচ্ছে আত-তাকওয়া, পরহেজগারিতা অবলম্বন করা। কেমন? ওয়ারা ইয়াউরাউ, ফাতাহা ইফতাহু থেকে এটা মুরাক্কাব হলো আত-তাকওয়া। মানে ওয়ারা বলা হয় আল কাফফু আনিল মাহারিম ওয়াল হালাল ওয়াল আল মুবাহ, এবং কাফফুন আনিল মাহারিম, হারাম বিষয় থেকে দূরে থাকা, হারাম বিষয় থেকে বেঁচে থাকা, এটা হচ্ছে ওয়ারা। যে সমস্ত বিষয়ের মধ্যে হারাম আছে এমন সব বিষয় সমূহ থেকে বেঁচে থাকার নাম হচ্ছে ওয়ারা। তো বলতেছে যে কি ফাসলুন ফিল ওয়ারাই ফি হালিত তাআল্লুম, জ্ঞান অর্জনের সময় সে তাকওয়া অবলম্বন করার বিষয়ে আমি কি করেছি, আলোচনা করেছি। 12 নম্বর অধ্যায়ে ফিমা ইউরিসু আল হিফজা ওয়া ফিমা ইউরিসু আন নিসিয়ানা, 12 নম্বর অধ্যায়ে আমি আলোচনা করেছি কি নিয়ে, ফিমা ইউরিসু, এমনি দেখেন আওরাসা ইউরিসু ইরাস, অর্থ হচ্ছে উত্তরাধিকার রাখা। তো উত্তরাধিকার রাখা মানে হচ্ছে বংশের বৃদ্ধি করা আর কি। তো এখানে যদিও অর্থ উত্তরাধিকার রাখা, কিন্তু উত্তরাধিকার অর্থ হবে না, এখানে অর্থ হবে আজিয়াদা, বৃদ্ধি। অর্থাৎ আমি 12 নম্বর অধ্যায়ে আলোচনা করেছি এমন বিষয় সম্পর্কে, মা ইউরিসু, যা বৃদ্ধি করবে, আল হিফজা, একজন শিক্ষার্থীর স্মৃতিশক্তিকে, হিফজ শক্তিকে বৃদ্ধি করবে, ওয়াফি মা ইউরিসু, এবং যা বাড়িয়ে দিবে, আননিসিয়ানা, তার ভুলে যাওয়াকে। অর্থাৎ কি কি কাজ করলে তার স্মৃতিশক্তি বাড়বে, কি কি কাজ করলে তার স্মৃতিশক্তি কমবে, সেই বিষয় সম্পর্কে আমি আলোচনা করেছি। আর 13 নম্বর ত্রয়োদশ অধ্যায়ে আমি আলোচনা করেছি কি নিয়ে, ফিমা ইয়াজলিবু আর রিজকা ওয়ামা ইয়ামনাহু ওয়ামা ইয়াজিদু ফিল উমরি ওয়ামা ইয়ানকুসু। আমি 13 নম্বর অধ্যায়ে আলোচনা করেছি এমন বিষয় সম্পর্কে, মা ইয়াজলিবু, জালাবা ইয়াজলিবু অথবা জালাবা ইয়াজুলুবু, এবং জালাবা ইয়াজলিবু বা জালাবা ইয়াজুলুবু বা জালিবা ইয়াজলাবু, এটা বাবে নাসারা থেকে আসতে পারে, সামিয়া থেকে আসতে পারে, দরবা থেকে আসতে পারে। কেমন? যখন বাবে নাসারা বা দরবা থেকে আসবে তখন অর্থ হবে টানা, টেনে আনা। তাহলে আমি এখানে আলোচনা করব ফি, এমন বিষয় সম্পর্কে, মা, যা, ইয়াজিলিবু, টেনে নিয়ে আসবে, বা ইয়াজুলুবু, যেটা টেনে নিয়ে আসবে, কাকে টেনে নিয়ে আসবে, আর রিজকা, রিজিককে, অর্থাৎ যেটা শিক্ষার্থীর রিজিককে বৃদ্ধি করবে, শিক্ষার্থীর রিজিক টেনে আনবে। এবং ওয়ামা ইয়ামনাউ, ইয়ামনাউ মানা ইয়ামনাউ, বাধা দেওয়া, হু হু অর্থাৎ আর রিজকা, যেটা রিজিককে বাধা দিবে। তাহলে একটা হলো যেটা রিজিককে টেনে আনবে, আর একটা হলো যেটা রিজিককে বাধা দিবে। তারপর বলতেছি দেখেন আমি আরো কি নিয়ে আলোচনা করেছি, ওমা ইয়াজিদু ফিল উমরি ওমা ইয়ানকুসু, আমি এই অধ্যায়ের মধ্যে আরো আলোচনা করেছি মা ইয়াজিদু, যা বৃদ্ধি করবে, ফিল উমরি, হায়াতের মধ্যে, ওমা ইয়ানকুসু, এবং আমি আলোচনা করেছি যা ব্যক্তির হায়াতকে কমিয়ে দিবে, যেটা তার রিজিককে হায়াতকে বাড়িয়ে দিবে, এবং যা হায়াতকে কমিয়ে দিবে সে সম্পর্কে আলোচনা করেছি। মোট 13টি অধ্যায়ে কিতাব থাকবে। আপনাদের কাছে কেমন লাগতেছে? এগুলো প্রত্যেকটি গুরুত্বপূর্ণ না? জি হুজুর। এগুলো জানার দরকার আছে না নাই? আছে না নাই? তো বলতেছি দেখেন, ওয়ামা তৌফিকি, বলে আমার সামর্থ্য নাই। তৌফিক এটা হচ্ছে ওয়াফকুন থেকে মুলক্কর, ওয়াও ফা কফ, শক্তি, সামর্থ্য। বলে আমার কোনো সামর্থ্য নাই, শক্তি নাই। কিসের মধ্যে? ইল্লা বিল্লাহি, আল্লাহর সাহায্য ছাড়া, আল্লাহর দয়া ছাড়া। এই বিষয়গুলো যেগুলো বলেছি এগুলো হচ্ছে আমার মৌখিক অবস্থা, কিন্তু মূলত আমার অন্তরের বিশ্বাস হচ্ছে এগুলো একটা করার আমার সামর্থ্য নাই একমাত্র আল্লাহর দয়া ছাড়া। সেই জন্য আলাইহি, তারই উপর, আল্লাহর উপর, তাওয়াক্কালতু, আমি নির্ভরশীল, নির্ভর করছি, ওয়া ইলাইহি উনিবু, এবং আমি তারই দিকে প্রত্যাবর্তন করব। আনাবা ইউনিবু ইনাবাতুন, মনে করেছে নুন ওয়াও বা নাউবুন, নাওয়াব এখান থেকে আসছে। কেমন? ওই মুনিব,
কেমন আনাবা ইউনিবু ইনাবাতুন মুনিবুন অর্থ হচ্ছে তওবা করা, ফিরে আসা। বলে ওয়া ইলাইহি, এমন তারই দিকে, উনিবু আমি প্রত্যাবর্তন করব, তারই দিকে ফিরে যাব। সুতরাং আমি আল্লাহর উপরই নির্ভর করছি এবং তারই দিকে আমার প্রত্যাবর্তন হবে, তারই দিকে আমি ফিরে যাব। ঠিক আছে? তাহলে আজকে আমাদের ভূমিকা শেষ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দেন, আগামী কালকে আমরা প্রথম ফসল ফি মাহিয়াতিল ইলমি ওয়াল ফিকহি ওয়া ফাতলিহি, ফি মাহিয়াতিল ইলমি ইলমের প্রকৃত অবস্থা, ওয়াল ফিকহি ফিকহের প্রকৃত অবস্থা, ওয়া ফাতলিহি এবং তার মর্যাদা সম্পর্কে আমরা কি করব, আলোচনা করব। ঠিক আছে? তাহলে সবাই কিন্তু যেহেতু ইফতারের সময় ব্যস্ততা থাকবে, সবাই 4:15 পারলে 4টায় আসার চেষ্টা করতে পারবেন। 4টায় আসলে আরো সময় পাবো আমরা বেশি করে। কিতাবটা কিন্তু 4টা থেকে শুরু করলে 5টা শেষ করলে ভালো হতো। রমজানে 5টায় শেষ করা ভালো হবে। ইফতারের সময় তাহলে আমরা যেহেতু কিতাবটা রমজানের ভিতরে শেষ করতে হবে, কেমন এটা রমজানের ভিতরে শেষ করতে হবে, সেই জন্য সবাই তাহলে জাস্ট টাইম আসার চেষ্টা করবো। ঠিক আছে? আচ্ছা, চিন্তা করতে হবে না, আমি এগুলো রেকর্ড করে ফেলছি, ইউটিউবে রেকর্ড থাকবে, যারা দেখতে ইচ্ছা ওখান থেকে দেখতে পারবেন।